হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনীষ দাস, মনীষ দাস আর্ট স্টুডিও ইউটিউব চ্যানেলের নতুন একটা আর্ট ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। ভিডিওর থাম্বনেল দেখে তোমরা আশা করি বুঝেই গেছো আজ আমি কোন ড্রয়িংটা করতে চলেছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, বুদ্ধার ড্রয়িংয়ের আজকে আমি ফাইনাল কালারটা করে তোমাদের দেখাচ্ছি। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখতে থাকো। এই ভিডিওতেও আমি কালার পেন্সিল নিয়ে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের দেবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। তো চলো বেশি কথা না বলে তাহলে ভিডিওটা এবার স্টার্ট করা যাক। তো কথা বলতে বলতে আমি তোমাদের দেখিয়ে দিলাম আমি কি কি কালার এখানে ইউজ করছি। তো এখানে আমি ইয়েলো, অরেঞ্জ, পিচ কালার, রেড, এইসব কালারগুলো আমি ইউজ করছি বুদ্ধার গায়ের কালারটা করার জন্য। তো এবার তোমাদের বলে দিই কিভাবে আমি কালার করছি। তো আগের ভিডিওতেই আমি তোমাদের বলে দিয়েছিলাম কালার পেন্সিলের মাধ্যমে কিভাবে তোমরা কালার মিক্স করতে পারবে খুব সহজেই। তো ওই ভিডিওটা এখনও যারা দেখোনি অবশ্যই ওই ভিডিওটা দেখে এসো। তো ওই ভিডিওতে আমি যে সেই কথাগুলো তোমাদের বলেছিলাম, আমি ঠিক সেই পদ্ধতি বা সেই কথাগুলোকে মাথায় রেখেই এই ভিডিওটাতে বুদ্ধার গায়ের কালারটা করে তোমাদের দেখাচ্ছি। তো প্রথমেই আমি ইয়েলো কালারটা নিয়েছি। তো ইয়েলো কালার দিয়ে আমি বুদ্ধার গায়ের কিছুটা অংশ, অর্থাৎ যেইটুকুনি অংশ আমি প্রথমে কালার করব সেইটুকুনি অংশ আগে ইয়েলো করে নিচ্ছি। তো তোমরা দেখতেই পেলে আমার ইয়েলো কালারটা করা হয়ে গেছে। তো এরপরে অর্থাৎ ইয়েলোর ওপর দিয়ে আমি ব্রাউন কালার করব। অর্থাৎ সাইডের যে ডার্ক কালারটা রয়েছে সেই ডার্ক কালারটাকে করার জন্য আমি ব্রাউন কালার নিয়েছি। এবং আগের ভিডিওতে আমি যেভাবে লেয়ার বাই লেয়ার তোমাদের কালার মেশানোর কথা বলেছিলাম আমি ঠিক একই পদ্ধতিতেই করছি। তো দেখো সেখানে আমি বলেছিলাম দুটো কালার কিভাবে তোমাদের মেশাতে হয়। তো এখানেও দেখো আমি প্রথমে ইয়েলো দিয়ে নিলাম। তো তারপরে আমি ব্রাউনের সাথে অরেঞ্জ কালারটা এখানে মিশিয়ে নিচ্ছি। তো তারপরে আমি আবার ইয়েলো কালার দিয়ে পুরোটাকে মেশাবো। তো এরকমভাবে লেয়ার বাই লেয়ার তোমাদের করতে হবে। তো আমি তোমাদের প্রথমে যে কালারগুলো যেভাবে মেশানোর কথা বললাম আমি সেই কালারগুলো সেরকমভাবেই মিশিয়েই পুরো ছবিটাতে কালার করে নিচ্ছি। তো তোমরা এবার দেখতে থাকো আমি কিভাবে কি করছি।
তো তোমাদের প্রথমেই আমি যে কালারগুলোর কথা বললাম বা যেভাবে কালার মিক্সিং করার কথা বললাম, ঠিক সেম পদ্ধতিতেই আমি পুরো ছবিটাতেই কালার করলাম। তো তোমরা দেখতেই পেলে। তো এবার আসি ব্যাকগ্রাউন্ডে। তো ব্যাকগ্রাউন্ডটাকে আমি এখানে একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি, অর্থাৎ যে পোর্ট্রেটটা বা বুদ্ধার যে ছবিটা দেখে আমি ওভারঅল কাজটা করেছি, তো সেখানে যেরকম ব্যাকগ্রাউন্ডটা ছিল আমি তার থেকেই অনেকটাই ডিফারেন্ট করেছি। তো ব্যাকগ্রাউন্ডটা করার জন্য প্রথমেই আমি এখানে গ্রাফাইট পেন্সিল ইউজ করেছি, অর্থাৎ গ্রাফাইটের পেন্সিলের যে ডাস্ট সেটা ইউজ করেছি। তারপরে হাইলাইট বা ডিপ করার জন্য আমি এখানে চারকোল পেন্সিল ইউজ করেছি। তারপরে দুটোকে ব্লেন্ড করে দিয়েছি টিস্যু পেপার দিয়ে। তো এরপরে ব্যাকগ্রাউন্ডের ওপরে কিছু পাতা আমি নিডেড ইরেজার ইউজ করে অ্যাপ্লাই করেছি। আর ছবিটার যেখানে যেখানে হাইলাইট করার দরকার আছে সেখানে সেখানে হোয়াইট কালার দিয়ে হাইলাইট অ্যাড করে দিয়েছি। বুদ্ধার ওভারঅল কালারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চ্যানেলে যদি তোমরা প্রথমবার এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে নতুন একটা কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মনীষ দাস আর্ট স্টুডিও ইউটিউব চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থেকো। বাই।